মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বাড়ছে উত্তেজনা। একদিকে ইরানকে ঘিরে বাড়তি সামরিক তৎপরতার খবর, অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং রাশিয়াকে নিয়ে নতুন নতুন বিশ্লেষণ। এর মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রতিরক্ষা বিশ্লেষকদের আলোচনায় উঠে এসেছে আরেকটি প্রশ্ন, ইরানকে ঘিরে কি পর্দার আড়ালে বড় কোনো কৌশলগত প্রস্তুতি চলছে? সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এমন কিছু দাবি ছড়িয়েছে যেখানে বলা হচ্ছে রাশিয়ার বিশেষ সামরিক বিমান ইরানের নিরাপত্তা পরিস্থিতি এবং হরমুজ প্রণালীকে ঘিরে নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে। যদিও এসব দাবির অনেকগুলোর স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি, তবুও এগুলো কেন এত গুরুত্ব পাচ্ছে? কেন বিশ্বের সামরিক বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যের প্রতিটি নতুন ঘটনার দিকে এত নিবিড়ভাবে নজর রাখছেন? আজকের এই প্রতিবেদনে আমরা যাচাইকৃত তথ্য, আন্তর্জাতিক বিশ্লেষণ এবং বিভিন্ন পক্ষের অবস্থান তুলে ধরব। পাশাপাশি দেখার চেষ্টা করব বর্তমান উত্তেজনা কি শুধুই কূটনৈতিক চাপ, নাকি এটি আরও বড় কোনো সংঘাতের ইঙ্গিত বহন করছে। মধ্যপ্রাচ্য বহু দশক ধরেই বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর ভূ রাজনৈতিক অঞ্চলের একটি। বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক নিরাপত্তা সবকিছুর সঙ্গে এই অঞ্চলের স্থিতিশীলতা সরাসরি সম্পর্কিত। তাই যখনই ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা রাশিয়াকে ঘিরে নতুন কোনো সামরিক বা কূটনৈতিক খবর সামনে আসে, তখন সেটি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক আলোচনার বিষয় হয়ে ওঠে। সাম্প্রতিক মাসগুলোতে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আবারও আন্তর্জাতিক চাপ বেড়েছে। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে যে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে আরও স্বচ্ছতা প্রয়োজন। অন্যদিকে তেহরান বারবার বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। এই টানাপোড়েনের মধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও বিশ্লেষণমূলক প্রতিবেদনে নতুন এই আলোচনা সামনে এসেছে। এর মধ্যে একটি হলো রাশিয়ার বিশেষ ধরনের সামরিক বিমান নিয়ে ছড়িয়ে পড়া নানা জল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে এমন দাবি দেখা গেছে যে রাশিয়ার একটি বিশেষ কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমান ইরানের সঙ্গে সম্পর্কিত কোনো মিশনে ব্যবহৃত হতে পারে। তবে এখন পর্যন্ত এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সরাসরি প্রমাণ প্রকাশিত হয়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ ধরনের তথ্য নিশ্চিত করেনি। ফলে বিষয়টি এখনও মূলত বিশ্লেষণ ও জল্পনার পর্যায়েই রয়েছে। তবে এই আলোচনার মধ্যে দিয়ে আরেকটি বিষয় সামনে এসেছে। আসলে এই ধরনের বিশেষ বিমান কি? বিশ্বের কয়েকটি পরাশক্তির কাছে এমন কিছু বিমান রয়েছে যেগুলোর সাধারণভাবে এয়ারবর্ন কমান্ড পোস্ট বা জাতীয় জরুরি কমান্ড বিমান হিসেবে বর্ণনা করা হয়। এসব বিমান এমন পরিস্থিতির জন্য তৈরি যখন কোনো দেশের স্থলভিত্তিক কমান্ড অবকাঠামো বড় ধরনের সংকটে পড়তে পারে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, স্যাটেলাইট সংযোগ এবং সামরিক সমন্বয়ের সুবিধা থাকার কারণে এগুলোকে অনেক সময় জনপ্রিয় সংস্কৃতিতে ডুমসডে এয়ারক্রাফট নামেও উল্লেখ করা হয়। তবে এই নামটি প্রযুক্তিগত বা সরকারি শ্রেণী বিন্যাস নয়, বরং গণমাধ্যম ও জনপ্রিয় আলোচনায় ব্যবহৃত একটি পরিচিত শব্দ। এই ধরনের বিমানের অস্তিত্ব নতুন নয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং আরও কয়েকটি দেশ বহু বছর ধরেই জাতীয় জরুরি পরিস্থিতির জন্য বিশেষায়িত কমান্ড বিমান পরিচালনা করে আসছে। এসব বিমানের মূল উদ্দেশ্য হল চরম সংকটের সময়ও সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যোগাযোগ বজায় রাখা। এখন প্রশ্ন ওঠে, যদি কোনো বিশেষ বিমান নিয়ে আলোচনা শুরু হয় তাহলে সেটি কি অবশ্যই যুদ্ধের ইঙ্গিত? সামরিক বিশ্লেষকদের মতে বিষয়টি এতটা সরল নয়। কোনো দেশের কৌশলগত বিমান বিভিন্ন কারণে মোতায়েন হতে পারে। নিয়মিত মহড়া, প্রশিক্ষণ, নিরাপত্তা প্রস্তুতি কিংবা নির্দিষ্ট সামরিক পরিকল্পনার অংশ হিসেবেও এমন বিমান ব্যবহার করা হয়। তাই কেবল একটি বিমানের উপস্থিতি দেখেই বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। তবুও কেন এত আলোচনা? এর উত্তর লুকিয়ে আছে বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায়। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার পশ্চিমা বিশ্বের সঙ্গে চলমান উত্তেজনা, চীনের ক্রমবর্ধমান কৌশলগত ভূমিকা এবং মধ্যপ্রাচ্যের নতুন জোট গঠনের প্রচেষ্টা, সব মিলিয়ে আন্তর্জাতিক পরিস্থিতি আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠেছে। বিশ্লেষকদের একটি অংশের মতে এখন প্রতিটি সামরিক মহড়া, প্রতিটি বিমান চলাচল, প্রতিটি স্যাটেলাইট ছবি এবং প্রতিটি সরকারি বক্তব্য আগের তুলনায় অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। কারণ এসব ছোট ছোট ঘটনাই কখনো কখনো বড় কূটনৈতিক পরিবর্তনের পূর্বাভাস হতে পারে। তবে অন্য একটি অংশ সতর্ক
করে বলছে, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাইবিহীন তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে কোনো ছবি, ভিডিও বা দাবি সামনে এলেই সেটিকে সত্য বলে ধরে নেওয়া ঠিক নয়, বরং সরকারি তথ্য, স্যাটেলাইট বিশ্লেষণ এবং একাধিক নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্র মিলিয়েই পরিস্থিতি মূল্যায়ন করাই সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি। এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং রাশিয়ার প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে রয়েছে। তবে একই সঙ্গে এটাও সত্য যে অনেক আলোচিত দাবি এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরানকে ঘিরে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা বোঝার জন্য শুধু অস্ত্র বা যুদ্ধ বিমান নয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জলপথের দিকেও নজর দিতে হবে। কারণ অনেক বিশ্লেষকের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান সমীকরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এমন একটি সংকীর্ণ সামুদ্রিক পথ, যার উপর নির্ভর করে বিশ্বের জ্বালানি বাজারের বড় একটি অংশ। সেটি হলো হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হিসেবে বিবেচনা করা হয়। পারস্য উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করা এই সংকীর্ণ পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য পণ্যবাহী জাহাজ চলাচল করে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে এই পথের গুরুত্ব এতটাই বেশি যে এখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। অতীতে বহুবার দেখা গেছে হরমুজ প্রণালীর বিষয়টি প্রায় অবধারিতভাবেই আলোচনায় উঠে আসে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আবারও প্রশ্ন উঠেছে, যদি আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পায় তাহলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কতটা প্রভাবিত হতে পারে। বিশ্লেষকদের মতে এই প্রশ্নের উত্তর নির্ভর করছে ভবিষ্যতের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির ওপর। কারণ আন্তর্জাতিক সমুদ্রপথের চলাচলের স্বাধীনতা আন্তর্জাতিক আইনের গুরুত্বপূর্ণ অংশ হলেও সংঘাতের সময় নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। এই বাস্তবতাই বিশ্বের বড় বড় অর্থনীতিতে উদ্বিগ্ন করে তুলেছে। যুক্তরাষ্ট্র বহু বছর ধরেই বলে আসছে, হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত থাকা উচিত। একই সময়ে ইরানও একাধিকবার জানিয়েছে তাদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিষয়গুলোকে তারা সর্বোচ্চ গুরুত্ব দেবে। ফলে প্রতিবার উত্তেজনা বাড়লেই আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে আলোচনা শুরু হয় কিভাবে পরিস্থিতিকে আরও অবনতির হাত থেকে রক্ষা করা যায়। এদিকে আরেকটি বিষয়ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কেড়েছে। সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইরানের সম্পর্ক আগের তুলনায় আরও ঘনিষ্ঠ হয়েছে বলে বহু বিশ্লেষক মনে করছেন। দুই দেশের মধ্যে সামরিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আলোচনা হয়েছে। তবে এই সহযোগিতার প্রকৃত পরিধি নিয়ে এখনও ভিন্ন মত রয়েছে। কিছু বিশ্লেষকের মতে, বর্তমান আন্তর্জাতিক বাস্তবতায় রাশিয়া ও ইরান উভয়ই পশ্চিমা নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার পারস্পরিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে আরও কিছু বিশেষজ্ঞ মনে করেন এই সম্পর্কেরও বাস্তবে সীমাবদ্ধতা রয়েছে। ইউক্রেন যুদ্ধ এখনও রাশিয়ার জন্য একটি বড় সামরিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে রাশিয়া কি মধ্যপ্রাচ্যে সরাসরি সামরিক সম্পৃক্ততা বাড়াতে চাইবে? এই প্রশ্নের উত্তর নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে একমত হওয়া যায়নি। অনেকে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকের মতে রাশিয়া সম্ভবত কূটনৈতিক সমর্থন, গোয়েন্দা সহযোগিতা অথবা প্রযুক্তিগত সহযোগিতা মতো সীমিত পদক্ষেপকে অগ্রাধিকার দিতে পারে। অন্যদিকে সরাসরি বড় আকারের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলেই অনেকের মূল্যায়ন। একই সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য তাদের সামরিক উপস্থিতি ও নিরাপত্তা নীতিতে নতুনভাবে মূল্যায়ন করছে। ওয়াশিংটনের প্রধান লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য পথের নিরাপত্তা বজায় রাখা এবং সম্ভাব্য সংঘাতকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনার পথও খোলা রাখার কথা বিভিন্ন সময়ে জানিয়েছে। এই পুরো পরিস্থিতিতে ইসরায়েলের অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েল বহু বছর ধরে বলে আসছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখে। অন্যদিকে ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এই পারস্পরিক অবিশ্বাসী মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আর এখানেই আসে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন, বর্তমান পরিস্থিতি কি সত্যিই বড় ধরনের যুদ্ধের দিকে এগোচ্ছে? এই প্রশ্নের সরাসরি উত্তর এখনও কারো কাছে নেই। অনেক বিশ্লেষক মনে করেন সামরিক প্রস্তুতি বৃদ্ধি পেলেও কূটনৈতিক আলোচনা এখনও সম্পূর্ণ বন্ধ হয়ে যায়নি। আবার অন্যদের মতে ভুল হিসাব বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এ কারণেই বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক, সামরিক পরিকল্পনাবিদ এবং গোয়েন্দা সংস্থাগুলো প্রতিটি নতুন ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যায় মধ্যপ্রাচ্য এমন এক সময় অতিক্রম করছে যেখানে প্রতিটি সামরিক মহড়া, প্রতিটি কূটনৈতিক
কূটনৈতিক বৈঠক এবং প্রতিটি সরকারি বিবৃতি আন্তর্জাতিক রাজনীতির নতুন সমীকরণ তৈরি করতে পারে। তবে একই সঙ্গে এটাও মনে রাখা জরুরি যে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে বহু সংকট শেষ পর্যন্ত আলোচনার মধ্যেই সমাধানের পথে এগিয়েছে। সুতরাং বর্তমান পরিস্থিতি যতই উত্তেজনাপূর্ণ হোক না কেন, ভবিষ্যৎ কি হবে সেটি নির্ভর করবে সংশ্লিষ্ট দেশগুলোর পরবর্তী রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের উপর। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।